হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ চোখ আটকে যায় এই নষ্ট ঘড়িটার দিকে। আর আমার ঘরে নষ্ট ঘড়ি পড়ে থাকবে, এটা কি হয় বলো? তাড়াতাড়ি ঝটপট উঠিয়ে বসে পড়লাম আর্ট করার জন্য। আর আজ আমি এটা এমন একটা সুন্দর জিনিস আর্ট করবো যেটা দেখে তোমার মনে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তোমার ঘরে যদি একটা নষ্ট ঘড়ি পড়ে থাকে তাহলে এই ভিডিওটা 100% কাজে দেবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে এটা কাগজে ঘড়ি মাপ দিয়ে রাউন্ড শেপে কেটে নেবো। আর তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি এটাতে কি অ্যাড করবো। আমি এখানে সূরা ইখলাসের ক্যালিগ্রাফি অ্যাড করবো, তাই আমি পেন্সিল দিয়ে আগে আঁকিয়ে নিয়েছি। আর আমি পেন্টিং এর জন্য এই ব্রাশগুলো সবসময় ব্যবহার করি, আর এর ভিতর থেকে আমি কিছু ব্রাশ বেছে নিচ্ছি। আর ক্যালিগ্রাফি করার জন্য এই ব্রাশটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর ক্যালিগ্রাফি যেহেতু কালো কালার দিয়ে করবো, তাই আমি ডোমসের অ্যাক্রিলিক কালারটা নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের ইচ্ছে মতো যে কোনো কালার নিতে পারো। সূরা ইখলাস যেহেতু 4টি হাত, আমি 3টি হাত চারপাশে ঘুরিয়ে লিখবো আর 1টি হাত মাঝখানে লিখবো। আর আমি এই ডিজাইনটা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে দেখে আঁকাই নিয়েছিলাম লেখার সুবিধা। আর এটা আগে দেখে আঁকাই নিলে লেখাটা অনেক সুন্দর আর সহজ হয়। আমি অনেকদিন পর ক্যালিগ্রাফি করতে বসার কারণে লেখাগুলো কেমন বাঁকাই যেতেছে। আমি লিখতে থাকি, তোমরা এগুলো দেখতে থাকো। সবগুলো লেখা শেষ হওয়ার পর এটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য 3D আর্ট করে দেবো। আর 3D আর্ট করা খুবই সহজ, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলেই করতে পারো। 3D আর্ট করার জন্য সব লেখাগুলো এক সাইডে আঁকাতে হবে। যদি ডান সাইডে আঁকো সবগুলো ডান সাইডে আঁকাতে হবে, আর যদি বাম সাইডে আঁকো সবগুলো বাম সাইডে আঁকাতে হবে। উপর এবং নিচের দিকটাও সেম একইভাবে আঁকাতে হবে। 3D আর্ট করে যদি তোমরা বিস্তারিত শিখতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। আমি বাকিটুকু কাজ করতেছি, এই সুযোগে তোমরা একটা লাইক একটা কমেন্ট করে আসো। এখন আমার সবগুলো দেখানো শেষ, এখন আমি ভরাট করে দেব। আর এই আউটলাইন ভরাট করার জন্য আমি ব্রাশ পেন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। তবে খেয়াল রাখতে হবে কালারটার জন্য হালকা, আর হালকা কালার হলে খুব সুন্দর লাগবে। তোমাদের কাছে যদি হালকা কালার না থাকে তোমরা যে কোনো কালারের সাথে সাদা কালার মিশিয়ে হালকা করে নিতে পারো। এটা পেন্সিল অথবা ব্রাশ পেন দিয়ে এখনো খুবই সহজ, কারণ এতে লিপটে যাওয়া অথবা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা খুবই কম থাকে। চারপাশের লেখা থেকে মাঝখানের লেখাটাকে আলাদা করার জন্য নিয়েছি একটু গাঢ় গোলাপি কালার। এটা দাগানোর জন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে এক সাইড মোটা এক সাইড চিকন না হয়, সব সাইড যেন সমান হয়। আর সব সাইড একই রকম হলে লেখাগুলো সুন্দর লাগবে। তো ফাইনাল লেমের লেখা শেষ, আর তোমরা দেখতেই পাচ্ছ লেখাগুলো এত সুন্দর লাগতেছে যে আমি ভাবতেও পারিনি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওতে শুধু তারাই লাইক করবে যাদের এই সূরাটি মুখস্থ আছে। আর এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।